কাতারের রাজধানী দোহায় আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্বের নেতারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর এবং ঐক্যবদ্ধ পদক্ষেপ দেখানোর ব্যাপারে একমত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে একটি প্রস্তাব পাশ হয়। সে প্রস্তাবে বলা হয়, ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতামূলক এবং কাপুরুষোচিত। তারা গাজা যুদ্ধের অবসানের জন্য আলোচনাকে দুর্বল করার চেষ্টা করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নিজেদের মধ্যে ঐক্য এবং সংহতি জোরদার করা উচিত। ওদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি আরব এবং ইসলামী রাষ্ট্রগুলোর সম্প্রদায়ের জন্য ন্যাটোর আদরে প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই অঞ্চলের জন্য স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানান। ইসরায়েলি আগ্রাসন আর সহ্য করা হবে না। এটা প্রতিরোধের জন্য সক্রিয়ভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে জবাবদিহির আওতায় আসতে হবে।